আর ইউসুফ আর রায়হান ওনাকে টানিয়ে নিয়ে ওই সাইডে নিচে আছে। ও যে ঘটনাটা কি হয়েছে আমাদেরকে একটু ঘটনা তো মূলত ওই লাগে আপনার রাস্তা নিয়ে, ওই যে রাস্তা নিয়ে এখানে যিনি মারা গেছেন রুস্তুম, জি উনি ওনার সম্পর্কে কি হন একটু যদি আমাদেরকে বলতেন, যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উনি বাতি যাবেন রুস্তুম মিয়ার বাতি যাবেন ইউসুফ যে কোনি যে না বাতি যা। আচ্ছা, আপনি কি তো এখানে কিনা আমি সরজনী বলতে এখানে মাঝে বেজাল ওর বেলা আমার কথা কাটাকাটি যে বলা হয় ওই সময় আমি এখানে মাঝে জীবিছি। তো দেশে কথা কাটাকাটি চলে, কথা কাটাকাটি মাঝ কেন যে ইউসুফ আর রায়হান তারা ঘর থেকে নিয়ে ইউসুফে লই আইছেন রুইল আর রায়হানে লই আইছেন GI5। আর ওনার ইউসুফের ওয়াইফ ছিল সঙ্গে, আর ওর বোন ছিল, আর ওই যে রুস্তুম আলী ওনাকে টানিয়া নিতেছে নিয়ে ওনাকে খুব বেশি মারতেছে। কি দিয়ে আঘাত করছেন? GI5 আর রুল একটা কাঠের রুল ছিল হাতে, ওইটা মারা গেছেন তার বয়স অনুমানিক 60-65 এর ভিতরে আনুমানিক। জি আর কোনো অভিযোগ আছে নি থানার বিরুদ্ধে? একটু আগে আপনারা অনেকে ইউসুফর ভাই যে রায়হান যে GI5 লিয়া যে করছেন তাই লাগি বিশিষ্ট জুয়াকুর তাই তীরের এজেন্ট তাই কেন মাঝে, আর তাই বর্ডার ক্রস বাইক চালায় তাইনোর আন্ডারে কেন মাঝে বর্ডারের মালগুলো আওয়া দাওয়া করে। আর যে মোবাইল সাংবাদিক তাই লাগিয়া আগে এক সময় তাইনো তীরের এজেন্ট আসিলা, তখন তাই গেছেন গিয়ে আপনার মোবাইল যে সাংবাদিকগিরি করেন আর কি অনলাইন সাংবাদিক। আর তাইনোর বড় ভাই যে আরো শালি তাই লাগি বাবা ব্যবসায়ী। আচ্ছা, এ ব্যাপারে এলাকার কেউ বক্তব্য দিবেন? ঘটনা কি হয়েছে এই বিষয়ে আমাদেরকে জানাবেন, কিন্তু আমাদেরকে বলবেন একটু আপনি যান। মূলত কি হয়েছে ভাই একটু আমাদেরকে বলতেন, বা আজকে সকালে কি হয়েছে এটা যদি আমাদেরকে জানাবেন। আজকে কি হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো আমি বাড়িতে ছিলাম না, এটা জানি না এটা যে মেন তো কি হয়েছে, কিন্তু আমরা অতটুকুই জানি যে এই যারা মানুষ এরা খুব এলাকার সবাই এরার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। কারণ আমার সব ওই যে আরশালী, ইউসুফ, রায়হান বা তার ভাই আরেকটা আছিল যে রানার নাম মার্ডার কেসের আসামি আছিল, পরে জামিনে মুক্তি পাই ডুবাইতে গেছে কি বর্তমানে একটা মার্ডার কেসের আসামি। তো হ্যাঁ আনলিগেল অবস্থা আছে, দেশে আইসে না এখনো। কিন্তু আজকে বাড়িতে যাওয়ার পরে আমি খবর পাইছি একটা যে বেজাল হয়েছে, বেজাল হওয়ার পরে জায়গালে সমস্যা হয়ে বেজাল হয়েছে, আর বেজাল হওয়ার পরে তারা টানিয়া নিয়ে মারছে, তারা নিয়ে মারিয়া মাথায় তার নাম রুস্তুম আলী। তাই তার আরো শালির বাপর চাষা করো ভাই। ছেলে মেয়ে 3 মেয়ে 2 ছেলে। আর আমরা যারা ইউসুফ যারা গতি সিলেট 24 যে সাংবাদিক তাই মোবাইল সাংবাদিক তাই আমরা যারা চিনি আমরা হলুদ সাংবাদিক হিসাবে, তাই আপনারা তো আপনারা সহকর্মী হিসাবে চিনই না আপনারা, কারণ আপনারা তো মোবাইল সাংবাদিক হিসাবে তারা চিনেন যে একজন সহকর্মী যে 2 পাস করার পরে যে সাংবাদিক হইতে পারে। এটা আপনারা তো নিউজ তো সবেও করেন, ঠিক আছে, সবে তো নিউজ করেন, ঠিক আছে, কিন্তু যে 2 পাস করিয়া যে স্কুলের তাতেও অবস্থা দেখি, এরপরে যে সময় তীরের এজেন্ট আছিল বা অন্য কিছু আছে যে সময়, এই সময় গুয়া চুরি, এলাকার এমন কোনো গাছ নাই যে গুয়া চুরি প্লাস যে নাইকল চুরি এগুলা করছে না। আপনারা যদি কেউ যদি জিজ্ঞা করেন যে কেউ যে না করতো না যে এই অবস্থা কেন, তারাই আবার সাংবাদিক হয়ে যায়, এগুলো আপনারা ব্যর্থতা। আর তারা আপনারা সহকর্মী হিসাবে আপনারা মানেন সম্ভবত, এ কারণে সবাই নিউজ করতে চাইছেন না, পয়লা সবাই নিউজ করতে চাইছেন না, পরে আপনারা আমরা কথার রিকোয়েস্টের উপরে আপনারা সবাই ইয়ে করছেন যে নিউজ করতে চাইরা। আপনারা আমি চাইরাম ওটা যে এলাকার পক্ষ থেকে আমি চাইরাম যে আমরা ন্যায় বিচারটা পাইতাম, কারণ আপনারা যদি সত্যটা যদি প্রকাশ না করেন তাহলে আমরা তো কেউ সত্যটা জানতে পারতো না। আপনারা যদি আপনারা সহকর্মী হিসাবে যদি বাঁচাইতে চাইন হয়তো বাঁচাইতে পারবা, কিন্তু আল্লাহর কাছে আপনারা ধরা খাইবা। আপনারা গ্রামের পারবা, সমস্যা নাই, আপনারা চাইলে।
আপনার নাম আমি পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি তাজুল ইসলাম। এই, আমার পরিচয় হইল গিয়ে আমি ওই এলাকার, আমি ওই সময় আসলাম এখানে হত্যা যে সময় ওই সময়। আচ্ছা, এখনো আছেন? জি হয়, জি হয়। তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা তাই জড়িত হইয়া তার লগে কোনো সম্পর্ক আসলো না এই বিবাদত। তারা ইয়া জড়িত হয়েছে হইয়া, তারপরে তার লগে কাটাকাটি করিয়া ইউসুফ আলী আর তার ফ্যামিলি, আরশালি, রায়হান, তার বোন, তারপরে তার বোনের জামাই শুনিও তারা ওই দাঁড়ালো অস্ত্র শস্ত্র লইয়া ইয়া তার উপরে আক্রমণ করছে। ঘরত যে মৃত যাকে হত্যা করা হয়েছে রুস্তুম আলী, ওনারে ঘর থেকে টানিয়া নিয়া তারা বাড়া নিয়া বাইরে ইয়া মারছে। আচ্ছা, আমরা ওনার রুস্তুম আলীর গরু জি। ভাই আইসাতে আমরা একটু বিষয়টা আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার অর্থাৎ হাজরাই বয়সী আমরা জানতে পেরেছি এবং সেই অভিযোগের আলোকে আমরা এখানে ঘটনাস্থলে এসেছি এবং কি বিষয় আসে সেই বিষয়টা আমরা পুরোপুরি যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে কিছুটা জেনেছি এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এসেছেন। আমরা সেই বিষয়টিকে জানার চেষ্টা করব। এই মুহূর্তে এখানে এলাকার যারা রয়েছেন, এই অত্র এলাকার যুব সমাজ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং এখানে রয়েছেন দক্ষিণ সুরমা থানার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের টিম এবং দক্ষিণ সুরমা থানার যারা দায়িত্বরত রয়েছেন, অর্থাৎ দক্ষিণ সুরমা থানার যে ওসি উনিও কিন্তু এখানে এসেছেন। মূল ঘটনাটি বিষয়টি আর একটু আমরা জানার চেষ্টা করব। জনি কোথায়? জনি 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 সামনে আয়। আমরা বিষয়টি আরেকটু জানার জন্য ভিকটিমের যে পরিবার, সেই পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করতেছি এবং এই মুহূর্তে এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অনেকে এসেছেন। তো আমরা টোটাল বিষয়টি জানার জন্য চেষ্টা করব। টোটাল বিষয়টি আরো জানার চেষ্টা করব, যেহেতু নেটওয়ার্ক জনিত কিছুটা প্রবলেম রয়েছে। নেটওয়ার্ক জনিত কিছুটা প্রবলেম রয়েছে। ওগরনি ভিকটিম যিনি, আচ্ছা না, আমি কইছি যে যিনি মারা গেছেন তানোর গল্প, যিনি মারা গিয়েছেন
যিনি ভিকটিমের চাচা হন এবং তিনি এই ঘরের বাসিন্দা এবং মারা গিয়েছেন এবং সেই আচ্ছা একটু তা ওই যে খাসটা ওর ওই খাসটা লইয়া ওই বেজারটা লাগছে বেজারটা ওই খাসটা লইয়া লাগছে যে খাসটা তারা লাগে চাইছিল যে টাইন চাইছেন যে এটা করার কথা যে তারা কইছে যে খড়িয়া দিয়া তারা গড় ভাঙ্গিয়া তারা গড়ের অবস্থা তো দেয় তারা গড় ভাঙ্গিয়াও যে ভাঙ্গে খাস করিয়া দেওয়াত লাগছে কিন্তু অনুমানে ওই একটু জায়গার লাগে ওই যে একটু জায়গা এখন একটুতে দেখতে পারবা মার্ডার করছে তারা কতটুকু কিরকম যে আপনারা যে হতে পারবা এই আপনার ভিতরে এই বাবা ওর কইতাম কি তারে বা আমার তো দিয়ে যাও আমার ঘরে মাইছে তর্কি হয়েছে জাগা লইয়া বুঝছনি জাগা লইয়া তর্কি হয়েছে ইসুফ আলী ভট্টারি না কইয়া বলাগান আমার উপরে আইসেন কুয়াতে আইয়া মারছই না আমারে আমার বুয়া উনিয়া আপসি কুনিয়া আইছে দোকান থেকে আইয়া আমার বুয়ারে ধরাত রাজা আমার জামাইরে ঘর যাই টানি আনি আইসু আলিয়ে বাড়ি লাগে মারি লিছে ইসুফ আলিয়ে রায়খানোর বউ রাখা ইসুফ আলীর বউ ইসুফ আলীর মা ইসুফ আলীর বই দেখলাম বারে তার দৌড়াদৌড়ি করিয়াছে তার ভাই আরো চালিও সব তিনটে কত ইয়া আমার লাগে পড়তে আসে মাথা ওরই আমি নিরাম মানুষ ভাই 11টার সময় হয়েছে ঘটনা মেডিকেল নিয়েছি মেডিকেল নিয়ে আবার মরে গেল আমি 80 বছরে বাঁচি যাই আমি বিচার চাই আদালতর কাছে আমি দেশবাসীর কাছে ফাঁসির অর্ডার চাই আমি কোথার বড় দিয়া শান্তি নাই আমারে বাড়ির ঘুমাইছে রে বাবা ধরছই না ঘুমাইছে পেটি মানছে ধরছই না সবাই দাদা দিয়েছে 11টার সময় হয়েছে ঘটনা আমার 5 জন সন্তান আমরা দিন মজুরি মানুষ বাবা আমার জামাইয়া দিন মজুরি যেতে পাইতো তা ওটা আমি আর কোনো সন্তোষ সম্পদ নাই আমি লোন তুলি আমরা বিশেষ করে জানি না আমরা তো আমরা শ্বশুর বাড়িতে আসলাম আওয়া পরে উনি আমার আব্বা মারা গেছেন ফোন আইছে তাও তারা বাইনতে মিলিয়া বাড়ির মানুষও আসলা কিছু আসলো তারার কেউ ধরছেন না এমন মায়ের মাসন যে মানে তাই মারাও গেলা আমরা দেশবাসীর হচ্ছে কঠিন সাজা চাই যাতে মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি কি আমি বিচার চাই আমি বাসি চাই তার লম্বার বালি বাসি চাই আর রাগানিটা লাগিয়ে উঠলে আমার ঘর দর বাংলা ঘর তারা বউ আনতে ধরে আনিয়া টানিয়া মাইছে ঘটনারে বাবা সকালে তর্কাতর্কি হয়েছে তর্কাতর্কি হইয়া আমার লোকে কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি হইয়া ইসুফ আলী কুতি আইসন আমারে মারছই ন আমরা মুরব্বী আসলা গরো কইরা কি তো হয়েছে বলে কি তো হয়েছে মারাই রায়নি কি তো হয়েছে মারাই রায়নি কইয়া নানি তাই কোথায় পারা দরজার সামনে তাই টান মারি নিচে নিয়ে তার বউয়ে ধরছে তার মা ধরছে আর বাইরে জানে মারি লিছে বাড়ি দিয়া মাথা ইসুফ আলী মারছে পয়লা বাড়ি লাগানে ইসুফ আলী তারা 2 ভাই আইসে লুই লইয়া মারতো
বনি জামাইয়ে ধরছে আমার মারে ধরিয়া রাখি দিছে, রাখিয়া তার গুণ ধরে দিয়ে মায়ের খাওয়াইছে। টরাইয়া আসিন তোর মা বনি জামাই ফজল সুন্দর আসলা ইসুফ আলী বউ আসিন আর জোয়া আসিন আর শালিও আসিন সব টিন আসিন। মূল বিষয় রয়েছে গিয়া জাগা লইয়া, আমার জাগা অন্য বাঙ্গাও আছে দেখছেন তো, দেখো আপনারা যারা ও জাগা লইয়া এই জায়গা এখানে আমার কিনা আমার ওর গেছে আমার জামাইয়ে লইছ ওখানে এই জায়গা ওখানে আমার দেহরাই নাইতা তো রাস্তা নাই, আমি সব মুখা দিছি কুলিয়া অলিও বাজুত এক জরা রইছি ওইতে ইস্তিমাত পাঠাইছি বিশ্ব ইস্তিমাত পাঠাইয়া আমরা মা বুয়া সৈরা তোর পাতর দিন ও বেড়া ভাঙছি ভাঙিয়া কইতে এক জরা রাইয়া তুলিলাই যাবি সব তো যাইতো রাস্তাঘাট দরকার। ইউসুফ আলী যে তার সম্পর্কে কি তার ইসুফ আলী সম্পর্ক আমার লগে টানটানো সব সময় তখন রাগে মাতই, তোর সম্পর্ক হইল গিয়া বাউরুর বুয়া পরিবার না বাবার চাচার করো ভাই কি ভাই করো পাতি যা আমি চাই আর ফাঁসি যাই, আমি কোনর বদলে কোন চাই আপনার আগে আর কিচ্ছু চাই না, আমি কোনর বদলে কোন চাই। বাচ্চা হারাইছে তারা বাপ, আমি হারাইছে আমার স্বামী বয়স, আপনারা হোক গীতা চা আমি ফাঁসি চাই ফাঁসি। হাজরাই মাছ ভাড়া দক্ষিণ সুরমা থানা মোল্লার গাঁ ইউনিটটা। যাই হোক আমরা যেটি জানতে পারছি যে বিশেষ করে আপনারা জানেন যে জি ভাই হ্যাঁ আমরা ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার অর্থাৎ হাজরাই মাঝপাড়া, এবং এখানে আপনারা জানেন যে সিলেট গতি 24 ফেসবুক পেজের ওনার ইউসুফ আলী এবং ওনার পরিবারের বিরুদ্ধে ওনার নিজ চাচাকে হত্যার অভিযোগ উঠেছে, সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা একটু হইলি বা আপনার বিস্তারিত বিষয়টা আমার বিস্তারিত আমি যতটুকু আওয়ার পরে শুনছি যতটুকু তার দরজাটা আছে ওই দেখা যায় যে অতটুকু দূরে বহুত দূরে তার যে আমি যতটুকু আওয়ার পরে বাড়িতে আওয়ার পরে শুনছি আর কি যে ওই জায়গা থেকে ঘরের দরজা থেকে টান মারিয়ে আনিয়া অতটুকু শেষরাই আনিয়া ওই জায়গাতে আনিয়া মারা হয়েছে যাতে কেউ দেখে নাই কেন মাঝে। আর ইনোয়াজে লোক আমার চেষ্টা করো ভাই বা যে বাড়ি যারা আসেন এরা ইয়া তো দেখছে তারা অনোয়াজে ফালাইয়া মারছেন তার গড় এলে ও আপনার একটু সামনে এলে দেখতে পারবা ও অন্য ফালাইয়া মারছেন আর ওই লগে গড় তার ওই যে জায়গা এই জায়গাটা খালি বাট ওই যে গড় এটাই লেগে গড় এটা সব জুয়ার উপরে গড় লইছে পুরা গড়টা লেগে জুয়ার উপরে গড়ের যে লেগে পুরা এটা জুয়ার উপরে তুলে হয়েছে একটা জায়গার যে গড়ের যে অবস্থা তারা লোকে বাইরে এনতে কিচ্ছু খেয়েও কিচ্ছু করে না, খালি লোকে ইয়াবা ব্যবসা আর লোকে গাঞ্জা ব্যবসা আর লোকে শীত দেখালে মৃত শীত দেখালে যে মারা গেছেন থানার ওই দোক আপনার যে তারা সাইড ভাই আপনারা উঠতে উঠলে দেখতে পারবা ওই যে তারা বিল্ডিং যে 2 তলা বিল্ডিং করছে তারা আপনারা ওই যে সামনে এই যে দেখতে পারবা ওই লোকে তারা লোকে পুরা লোকে বিল্ডিংটা ওই লোকে যে জুয়ার উপরে তোলা জুয়ার মাদকর সব গেছি তারা তো সাইডও মায়ের ভাই যে বড় ভাইও প্রায় 5 বছরের মতন জেল খাটছে, প্রায় বড় ভাইও প্রায় 4 বছরের মতন 4 থেকে 5 বছরের মতন জেল খাটছেন যে নারী কেলেঙ্কারিত যে জুয়ার ব্যবসায় যে একটা আপনারা চাইলে আপনারা থানাত যোগ করেন তাই খবর পাইতে পারবা। তারপরে ভাই একবারে সব ছুটো যে মার্ডার কেসের আসামি এই ওই লোক আপনার পুরা বিল্ডিংটা ওই পুরা জোয়ার মার্ডার কেসের আসামি। আর তারার যে মূল যে টেকার উৎস হইল যে জুয়া ইয়াওয়া ব্যবসা ওগুলো মূলত ঘটনাটা হইল কি যে জায়গা লইয়া একটা সমস্যা হয়েছে, জায়গা হইল কি
যে মারা গেছেন তানোর লগে কিনা জায়গা আছিল, কিনা জায়গাতে লগে তানোর চাচা করে বাই আনতে তারা আয়ত্ত করেন রাস্তার দরকার। তো সবাই কইছেন যে রাস্তা দিবার লাগি, তাই লগে তানোর বউয়ে লগে কইছেন যে দিমুনে আমরা যে যে যতটুকু বাঙ্গা হয়েছে আপনারা দেখছেন অতটুকু জায়গায় লগে যে তারা দিছে। আর আরো কিছু জায়গা রয়েছে প্রায় 9 ইঞ্চির মতন, একটা টুকর মতন রয়ে যায়। তো ওই জায়গাটার লাগে লগে তারা কইছে দেওয়ার কথা। তারা কইছে যে আমার 1-2 বছরের সময় দেও, আমরা তো একলগে বাংলা তো হইতো না, কারণ গরিব মানুষ দিন আনলে দিন খাওয়া লাগে না। ও কারণে লাগে তারা লাগে ও বিষয়টা লইয়া লাগে বেজালটা লাগছে। বেজালটা লাগার পরে লাগে তারা গিয়ে মাথা সরি গিয়া তারা জো করছে, মারছে তাহলে ইসুফ রায়হান আর শালি। আমি যতটুকু শুনছি আগে ভাই, আমি তো আর সামনে আসলাম না, যে সবার মুখে যতটুকু শুনছি যে তারা যে সাইড ভাই যে দেশ আছেন তারা তিন ভাই যে দেশ আছেন 3 ভাই এলে জো করছে। আর যে তারা যে লাগে বইনর জামাই যে তাইনও আসলা। আর ভাই এখন তো তারা দেশের বাইরা, ওই যে সব ছুট যে তাইন লোক দেশের বাইরে আছেন, তাই হ্যাঁ আবার লাগে মারার কিছু আসামি প্রায় কিছু জো করছে। আপনি চাইলে এই জায়গাতে সবটাকে লেগে খান্দার আছে মাঝে আর আপনি চাইলে তারা জিজ্ঞাসা করতে পারেন, সব খান্দার করতো তারা যে আছেন তোমার মনে দাদু উপরে হাসাই দিছি। যাই হোক, আমরা আসলে যে বিষয়টি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সিলেট আপনারা আমাদের সাথে এই মুহূর্তে যারা রয়েছেন এবং সেই বিষয়টি আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানানোর চেষ্টা করেছি এবং জানতে পেরেছেন যে তো যাই হোক আমরা পুরো বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং এমন অভিযোগ রয়েছে যিনি ওনার চাচাকে এবং ওনার পরিবার মিলে ওনার চাচাকে বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাতে উনি মেরেছেন এবং পরবর্তীতে উনি সিলেটের এমএজি উসমানী মেডিকেলে যান এবং যাওয়ার পরপরই কিন্তু চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন। ওনার মৃত্যুর পরপরই কিন্তু পুরো হাজরাই সহ মুল্লারগাঁও ইউনিয়নে একটি জ্বর শুরু হয়, অর্থাৎ অনেকের মধ্যে খুব বিরাজ করতেছে। আমরা যদি এখানে আসার পরে যেটি দেখতে পারলাম যে এখানে যে হাজরাই মাঝপাড়ার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সালিশ ব্যক্তিত্ব সহ সবাই কিন্তু এখানে এসেছেন এবং ঘটনাস্থলে দক্ষিণ সুরমা পুলিশের ওসিও কিন্তু এই মুহূর্তে ভারপ্রাপ্ত ওসিও কিন্তু এখানে এসেছেন ওনার একটি টিম নিয়ে। তো তারপরও আমরা বিস্তারিত আরও আপনাদেরকে জানাবো, সেই প্রত্যাশায় আপনাদের সাথে রয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মুল্লারগাঁও ইউনিয়নের প্রায় মাঝপাড়ায় আমরা থেকে সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।